আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাষ্ট্রের যারা প্রতিনিধিত্ব করে তাদের কাছ থেকে এরকম কোনো বাজে নোংরা আচরণ দেশের মানুষ আশা করে না। জামাতে ইসলামের যে নেতার বিরুদ্ধে, যে এমপির বিরুদ্ধে অভিযোগ আসছে এবং জামাতে ইসলাম বহিষ্কার করছে, এরকম নেতাদের কাছ থেকে এরকম কোনো বাজে আচরণ দেশের মানুষ মানতে পারে না এবং এটা আশা করে না। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে আমি তার সাথে সাথে দু একটি কথা বলতে চাই যেগুলা বর্তমান সময়ে অতিরিক্ত বাড়াবাড়ি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের, যেটা এই যে মনে হল জামাত ইসলামর একজন নেতার এই কাণ্ড, তো এটা জামাত ইসলাম শাস্তি হিসাবে তার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। কিন্তু অন্যান্য দল তার নেতাদের কি ব্যবস্থা নিয়েছিল? বিএনপির সিলেট ৬ আসনের এমপি পদপ্রার্থীর কি নমিনেশন বাতিল করছিল? এই নোংরা কাহিনীগুলা জনগণ দেখে নাই? টাকলা মুরাদ পুলিশ দিয়ে মহিলা তুলিয়ে নিয়ে আনার ভিডিওগুলা ভাইরাল হয় নাই? এগুলা কি? তো ওই সময় সোশ্যাল মিডিয়া বিএনপি ইলেকশনের সময় বিএনপি সিলেট ৬ আসনের এমপি পদপ্রার্থীর মহিলা কেলেঙ্কারি, ওই সোশ্যাল মিডিয়াগুলো কই। আর দলের নেতাকর্মীরা যেভাবে বর্তমানে সুস্বাদু বনার চেষ্টা করেন, ওই সময় কইছিলেন। এবং ঢাকা থেকে নেতা আসতেছে, ১৬ বছর কুচি কুচি মাইয়া লাগবো, দলের কি অবস্থান ছিল? আর নেতাকর্মীদের কি অবস্থান ছিল? কোনো প্রতিবাদ করছেন? আর যেত জায়গায় নারী দর্শন, সবত্র বিএনপি আর আওয়ামী লীগ। জমাত কজন ছিল? হ্যাঁ, জমাতের একজন মিলছে, সাথে সাথে দল বহিষ্কার করছে। আর বিএনপি কি করছিল? পদোন্নতি দিয়েছিল, নমিনেশন দিয়েছিল এই একজন নোংরা খাজের লোককে, একজন দর্শনকারীকে নমিনেশন দিয়েছিল। এবং বিএনপির থেকে ঢাকা থেকে লোক আসবে, নেতা আসবে, মন্ত্রী মিনিস্টার আসবে, কুচি কুচি মাইয়া লাগবে। সেই ভাইরাল ভিডিওগুলা দল থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? আওয়ামী লীগের সময় সে টাকলা মুরাদ পুলিশ দিয়ে মহিলা তুলে নিয়ে আনার ভাইরাল ভিডিওগুলা, ওই সময় মিডিয়া চুপ ছিল এবং আওয়ামী লীগ সরকারের চুপ ছিল, কোনো পদক্ষেপ নেয় নাই এরকম যে কাজগুলো হয়েছিল। তো অতি উৎসাহী হয়ে অতি বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখলাম, কওমি আলিমদের কওমি একটা সাংস্কৃতিক গোষ্ঠী আছে, তারাও এটা নিয়ে খুব গান গাইছে। তাদেরকে বলি, কওমি মাদ্রাসায় মসজিদে যে ছোট বলৎকারগুলা এতদিন দীর্ঘদিন দেখছি, যেগুলা ভাইরাল হইছে, এগুলো নিয়ে তো একটা ভিডিও বানানি দেখি নেই। শিল্পী গোষ্ঠী তুমি তাই খুব সুন্দর করে গুছাইয়া বানাইছো ভিডিওটা, কিন্তু এই বলৎকারের ভিডিও কইতে বলৎকার নিয়ে একটা ভিডিও বানাইলে না। ইনসাফ প্রতিটি মানুষের জন্য, সততা প্রতিটি মানুষের জন্য। যেটা নষ্ট, খারাপ, বাদ, তার জন্য সবার জন্য সমান। কিন্তু জামাত তার যে পদক্ষেপ নিয়েছে, এরকম কোনো দল পদক্ষেপ নেয় নাই। যেমন আওয়ামী লীগ করে নাই, যেমন বিএনপি করে নাই। কওমি যারা আছে, আজ পর্যন্ত একটা ভিডিও দেখাইতে পারবা যে এরকম বলৎকারের কারণে তার দল থেকে বহিষ্কার করছে বা তার কোনো শাস্তির প্রদান করছে?
বিএনপির যারা দর্শন করে তাদের কোনো দল থেকে কোনো শাস্তি দেওয়া হয়েছে, কোনো এমপি মন্ত্রী বাতিল করা হয়েছে, তারা আরও পুরস্কৃত করছে। টাকলা মুরাদ সহ এরকম ওই সময়কার অনেক নেতা আছে, এমপি আছে, যারা এক্সট্রা মাইয়া ছাড়া ঘুমাইতো না, জোর করে নিয়ে আইতো, তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া হয়েছে? এখন বড় লাফালাফি করতেছেন। ইনসাফ প্রতিটি মানুষের জন্য। জামাত ইসলাম যে শাস্তি দিয়েছে এটা তাদের, জামাত ইসলাম যে সবার জন্য আইন এবং সবার জন্য ইনসাফ তৈরি করা প্রয়োজন তার বাস্তবায়ন করছে। যত বড় দল হোক আর যত বড় ক্ষমতাসীন হোক, অপরাধ অপরাধী।